আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ 9ই এপ্রিল 2026-এর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তীব্র তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড়ের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আবারও ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী ঝড় নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। অন্যদিকে আগামী 11ই এপ্রিল থেকে 20ই এপ্রিল পর্যন্ত দেশে প্রবেশ করতে পারে তীব্র তাপপ্রবাহ দাবানল। তাই আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে। বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘমালা চিত্রে। আমরা দেখব দুই বাংলার আকাশে কোথায় বর্জ্যবাহী মেঘের আনাগোনা রয়েছে এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের রাজশাহী এবং রংপুর বিভাগের উপরে অধিক পরিমাণে বর্জ্যবাহী মেঘের আনাগোনা রয়েছে। এই মেঘগুলো আস্তে আস্তে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, মানে আজ রাতের মধ্যে ঢাকা এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপরে এই শক্তিশালী মেঘমালাগুলো অবস্থান নিতে পারে। ভারতের উত্তরবঙ্গে গুয়াহাটি, সিলেট, ত্রিপুরা রাজ্য, ঢাকা, চট্টগ্রাম এই বিভাগগুলোর উপরে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। বিশেষ করে রংপুর বিভাগের এদিকে অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এদিকে রংপুর, সাইদপুর, দিনাজপুর, মিঠাপুকুর, উলিপুর, কুড়িগ্রাম, এদিকে ফুলবাড়ি, কালীগঞ্জ, নীলফামারী, ঠাকুরগঞ্জ, পীরগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের সতর্কতা, আবার কোথাও কোথাও প্রতি ঘন্টায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি থেকে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে রংপুর বিভাগের এই অঞ্চলগুলোর ওপর দিয়ে। এছাড়া ময়মনসিংহ বিভাগের এদিকে লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিংহ, তিরিশাল, ঘাটাইল, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, তারপরে হচ্ছে জামালপুর, শেরপুর, নকলা, কেন্দুয়া, নেত্রকোনা এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা, আবার কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে। এছাড়া দেখা যাচ্ছে কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে শাইলি, জৌরি, কালিয়াসার, এদিকে আমবাসা, আগরতলা, কাপাসিয়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও প্রতি ঘন্টায় 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হওয়া এবং অধিক পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, হোমনা, দহর, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, এছাড়া এদিকে দেখা যাচ্ছে নারায়ণপুর, চাঁদপুর, জিরানি এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, আবার কোথাও কোথাও অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানো সহ অতি তীব্র কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে ঢাকা বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া দেখা যাচ্ছে যে কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লাকসামপুর, এদিকে দেখা যাচ্ছে যে রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, কুতুবদিয়া, রাজস্থলী এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। আবার কোথাও কোথাও আকাশটা হালকা পরিসরে আংশিক মেঘলা অবস্থায় দেখা দিতে পারে। এছাড়া প্রিয় দর্শক, ভারতের উত্তরবঙ্গের এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে পঞ্চগড় এবং আলিপুরদুয়ার, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ি, গোপালপাড়া, এদিকে গুয়াহাটি এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, দুপুর 1টার দিকে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের উত্তরবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজার, চট্টগ্রাম, রাজস্থলী, কুতুবদিয়া, এদিকে ফেনী, হাইজা, খুলনা, বরিশাল, বরগুনা, কলকাতা সহ এদিকে দেখা যাচ্ছে ঢাকা, আগরতলা, আমবাসা, আইজল, চিখা, এদিকে সিলচার, সিলেট, ময়মনসিংহ এই অঞ্চলগুলোর উপর দিয়ে, এছাড়া শিলং এবং ভারতের গুয়াহাটি, বিরাটনগর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দুপুর 1টার দিকে। প্রিয় দর্শক, আমরা যদি চট্টগ্রাম বিভাগের এদিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো চট্টগ্রাম, রাজস্থলী, কাপ্তাই, বর্ধমান, এদিকে সান্দপ, হাতিয়া, রাঙামাটি, তারপর হচ্ছে নাজিরহাট এই অঞ্চলগুলোর উপর দিয়ে মানিকছড়ি,
এছাড়া রয়েছে ফেনী, নোয়াখালী, লাকসামপুর, ভোলা এই অঞ্চলগুলোর উপর দিয়ে বুরহানউদ্দিন এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, ঝিনাইদহ, ঢাকা, গহর, পাবনা, এদিকে রয়েছে কাপাসিয়া, টাঙ্গাইল, তারপর হচ্ছে মাওনা, ত্রিশাল, এইদিকে রয়েছে ঘাটাইল, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, এইদিকে রয়েছে কিশোরগঞ্জ, কেন্দুয়া, ময়মনসিংহ সহ সরিষাবাড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়েও অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, এদিকে রয়েছে যে বাগমারা, গাইবান্ধা, তুরা এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে, আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের এদিকে সিলেট, শতকবাজার, সুনামগঞ্জ, দাইড়ি, জাকিগঞ্জ, বারলেখা, বালাগঞ্জ, তারপর হচ্ছে হালিদাকান্দি, এদিকে কালুরা, মৌলভীবাজার, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, কলসব এই অঞ্চলগুলোর উপর দিয়েও অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে দুপুর 1টার দিকে। প্রিয় দর্শক, বিকেল 5টার দিকে লক্ষ্য করা যাচ্ছে যে চট্টগ্রাম, এদিকে হালকা, ফেনী, আইজল এবং কালাই, এদিকে আগরতলা এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া খুলনা, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে, আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা রংপুর বিভাগ এবং ভারতের উত্তরবঙ্গের এদিকে অধিক পরিমাণে কালবৈশাখী ঝড় এবং অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল 5টার দিকে। এবং রংপুর বিভাগের এদিকে দেখা যাচ্ছে যে রায়গঞ্জ, দিনাজপুর, রংপুর, ধুবড়ি, তারপর হচ্ছে হালিদাকান্দি, পঞ্চগড়, কিশোরগঞ্জ, এদিকে আলিপুরদুয়ার, ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ি, তারপর হচ্ছে কোচবিহার, দার্জিলিং, এদিকে গোপালপাড়া, গুয়াহাটি, ধুবড়ি, বকো এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, আবার কোথাও কোথাও অতি ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম তীব্র তাপপ্রবাহ রাডারে। এই মুহূর্তে দেখা যাচ্ছে 12 এপ্রিল থেকে আগামী 20 এপ্রিল পর্যন্ত এই তীব্র তাপপ্রবাহ দাবানল আসতে যাচ্ছে। ঢাকা বিভাগে 35 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 36 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া চট্টগ্রাম বিভাগে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, এবং কলকাতার এদিকে কলকাতাতে 35 থেকে 37 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। ধানবাদে 39 থেকে 42 ডিগ্রি পর্যন্ত অতি তীব্র গরম, 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে। এছাড়া